দর্শক, এভারকেয়ার হাসপাতালে আছেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহতাব, একটি প্রেস ব্রিফিং হওয়ার কথা আছে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকের পক্ষ থেকে, এবং সব মিলে এয়ার অ্যাম্বুলেন্স সহ যাবতীয় যে পরিস্থিতি সেখানে আছে এখন এভারকেয়ার হাসপাতালে, একটু জানান আমাদের। আপনাকে ধন্যবাদ রুমিতা। আপনি যেমনটি জানেন যে আসলে এখানকার সর্বশেষ অবস্থা আমরা গতকাল খালেদা জিয়ার যিনি স্বাস্থ্যের কথা অফিসিয়ালি বলেন ডক্টর AZM জাহিদ হোসেন, তিনি গণমাধ্যমে যেটি বলেছিলেন আসলে সেটি সর্বশেষ অবস্থা। তবে আমরা কিছুক্ষণ আগে একটি বার্তার মাধ্যমে AZM জাহিদ হোসেনের কথা জানতে পেরেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশি বিদেশি যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সেই মেডিকেল বোর্ড কিন্তু সার্বক্ষণিক তার যে নিবিড় পর্যবেক্ষণ সেটি করছেন, এবং তার বার্তায় তিনি বেগম খালেদা জিয়া যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই বিষয়টি কিন্তু তিনি বলেছেন এবং জাতির কাছে তিনি দোয়া প্রার্থনা করেছেন। এছাড়া এখানে আপনি জানেন যে বেগম খালেদা জিয়া যখন 23 তারিখে যখন শ্বাসকষ্টে ভুগে যখন তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন, তখন থেকেই কিন্তু এভারকেয়ার হাসপাতালের যে চত্বরটি রয়েছে এখানে সারা দেশের যারা বিএনপি করেন এবং সাধারণ মানুষ এখানে কিন্তু অপেক্ষা করছেন খালেদা জিয়ার শেষ পরিস্থিতি জানার জন্য, তার জন্য দোয়া করছেন। এই মুহূর্তেও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে যত লোক ছিল তার চেয়ে এই মুহূর্তে একটু বেশি লোক রয়েছে, তারা এখানে দাঁড়িয়ে খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি জানার চেষ্টা করছেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এছাড়া তার বিদেশ যাত্রার অর্থাৎ লন্ডনে তার যে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার কথা রয়েছে, আপনারা যেমনটি জানেন কাতার থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল, কিন্তু সেটি যান্ত্রিক ত্রুটির কারণে সেটি এখন পর্যন্ত যেহেতু আসা সম্ভব হয়নি, তাই দলের পক্ষ থেকে এবং দেশের পক্ষ থেকে কাতারের কাছে যে সহায়তা চাওয়া হয়েছে, কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে আরও একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে। আমরা যতটুকু জানি জার্মানির এই এয়ার অ্যাম্বুলেন্সটি যদি আগামী কালকের দিনের মধ্যে যদি কোনোভাবে ব্যবস্থা না হয়, তাহলে অন্য জায়গাও আমরা জানি যে অন্য দেশেও হচ্ছে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স খোঁজা হচ্ছে। যদি কোনো ব্যবস্থা না হয় তাহলে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটি হয়তো কাল রাতের মধ্যে বাংলাদেশে রওনা দেবে। তো সব কিছু মিলে আপনি জানেন যে আসলে তারেক রহমানের স্ত্রী অর্থাৎ খালেদা জিয়ার যে বড় ছেলের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান, তিনি আজ সকালে লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন এবং খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি হাসপাতালে 2 ঘন্টার মতো থেকে তিনি দেখেছেন এবং এই মুহূর্তে তিনি ধানমন্ডির বাসায় অবস্থান করছেন। অর্থাৎ খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটার সর্বশেষ ডাক্তারদের যে পরামর্শ এবং যে যান্ত্রিক ত্রুটি মুক্ত হয়ে যদি এয়ার অ্যাম্বুলেন্স আসে, সব কিছু মিলে হয়তো আগামী রোববার বেগম খালেদা জিয়ার লন্ডনে যাত্রা করার সম্ভাবনা রয়েছে। তো আমার কাছে এই সব কিছু মিলে এই ছিল সর্বশেষ।